পরের প্রশ্নটা হচ্ছে একটি মোটর সাইকেলের বেগ 30 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ডে 14 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির মন্দন কত হবে? তোমাকে বলেছে মন্দন নির্ণয় করতে। তুমি ত্বরণ নির্ণয় করে যেটা পাবা তার সামনের দিকে একটা মাইনাস দিয়ে দিলেই তোমাকে সেটাই হচ্ছে মন্দনের উত্তর। কারণ আমরা জানি ত্বরণ আর মন্দন হচ্ছে যোগাত্মক বিপরীত রাশি। যোগাত্মক বিপরীত কথাটা তোমার কাছে একটু নতুন শোনাচ্ছে। আসলে তোমাকে হচ্ছে যে দুইটা রাশি হচ্ছে একটা আরেকটার বিপরীত। কেমন বিপরীত? হচ্ছে মাইনাস হবে আর কি। যদি 5 থাকে আরেকটা যোগাত্মক বিপরীত কত হবে? -5। এটাকে বলে যোগাত্মক বিপরীত। আর গুণাত্মক বিপরীত কি, সেটা কি জানতে চাও? সেটা হচ্ছে যদি 5 থাকে তাহলে গুণাত্মক বিপরীত হবে 1/5 এরকম। এটা আগে থেকেই বলে রাখলাম, তোমাদেরকে হচ্ছে একটু অ্যাডভান্স করে রাখলাম। তাহলে এখানে দেখো, যদি হচ্ছে যে মন্দন নির্ণয় করতে বলে তাহলে তুমি আদিবেগ মাইনাস শেষ বেগ ডিভাইডেড বাই সময় করতে পারো, অথবা ত্বরণ নির্ণয় যেভাবে করে শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইডেড বাই সময়, এভাবে নির্ণয় করে তারপর ত্বরণের সামনে একটা মাইনাস দিয়ে দিলেই মন্দন পেয়ে যাবা। দেখো আমরা কিভাবে করেছি। আমরা নির্ণয় করেছি হচ্ছে যে ত্বরণ, এখানে হচ্ছে বলে দিয়েছি আমরা মন্দন নির্ণয় করেছি। আসলে মন্দন হলো বেগের হ্রাসের হার, অর্থাৎ a = u - v ডিভাইডেড বাই t, অর্থাৎ আদিবেগ মাইনাস শেষ বেগ করেছি। আমরা সরাসরি মন্দন বের করেছি। তাহলে মন্দন আদিবেগ কত ছিল? 30, শেষ বেগ কত ছিল? 14 ডিভাইডেড বাই কত? 8 সেকেন্ডে গিয়েছি, তাহলে 8। তাহলে 16/8 = 2 মিটার পার সেকেন্ড। তাহলে মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমাকে যদি বলি যে ত্বরণ কত হবে, তাহলে কি করবে? তুমি একটা মাইনাস সামনের দিকে লাগিয়ে দিবে, যোগাত্মক বিপরীত করবে, অর্থাৎ সামনের দিকে একটা মাইনাস লাগিয়ে দিবে। তাহলে ত্বরণ যদি জিজ্ঞাসা করতো তাহলে কত হতো? -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। আমরা গ্রাফটাও দেখিয়েছি। দেখো, বেগ যখন ছিল 30 তখন হচ্ছে যে সময় ছিল 0। যখন 8 সেকেন্ড অতিবাহিত হয়েছে তখন ফাইনাল বেগ বা শেষ বেগ কত হয়েছে? 40। গ্রাফটা কি? নিম্নমুখী। গ্রাফটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা মন্দনের গ্রাফ। ঠিক আছে, তুমি কিন্তু গ্রাফ অঙ্কন করেও বুঝতে পারো যে ত্বরণ হচ্ছে নাকি মন্দন হচ্ছে। আর এই গ্রাফের ঢাল বের করার মাধ্যমেও তুমি ত্বরণ এবং মন্দনের মানটা বের করতে পারবে। ওকে।